হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়ার্ম ওয়েলকাম টু আওয়ার শো এনটিভিতে মধ্যরাতে। আপনাদের জন্য একটা লাইভ নিয়ে আমরা নিয়মিতভাবে আসি শুক্রবার রাতের সংবাদের পরপর। সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে আমি ইমতু, এবং বিশ্বাস করি পুরো অনুষ্ঠান জুড়েই থাকবেন আপনারা। কিন্তু আমাদের সঙ্গে একজন তারকা অতিথি থাকে, তার সঙ্গে সরাসরি আপনারা আড্ডা দিতে পারেন ভিডিও কলের মাধ্যমে। আমরা অনুষ্ঠান চলাকালীন সময় বারবার বলে দিব, তবে শুরু যেহেতু অনুষ্ঠান করেছি তাই শুরুতে একবার জানিয়ে দিই, আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো কিউআর কোডে আপনার মোবাইলের ক্যামেরা অপশনটা ওপেন করে স্ক্যান করে জুম অ্যাপের মাধ্যমে সরাসরি ভিডিও কলে অংশগ্রহণ করতে পারেন এবং কথা বলতে পারেন আমাদের প্রিয় তারকার সঙ্গে। ও আচ্ছা, তারকার সঙ্গে আগে পরিচয় করে দিই, তারপরও তো জানিয়ে দিতে পারি। তিনি এমন একজন মানুষ যার সম্পর্কে জানতে হলে তাকে প্রশ্ন না করলে আপনি জানতে পারেন, কারণ তার টি শার্টেই তার নাম লেখা আছে। আমাদের সবার প্রিয় অভিনেত্রী এবং মডেল জেবা জান্নাত। হ্যালো, হাই। সো ইজ ইট রাইট তুমি নাম্বার 1? আই থিংক সো। ওকে, উই থিংক সো টু, এই জন্যই তো তোমাকে ইনভাইট করেছি। কেমন আছো? গুড। আমরা চাই তুমি বেটার থাকো। আপনি দোয়া করলে আমি বেস্ট থাকবো। তার মানে কি এতদিন দোয়া করি নাই? তাহলে তো গুড কেন থাকতাম? তোমার উত্তর দেওয়া এটাই যে দোয়া করছেন বলেই তো গুড আছি। আর ঠিক আছে, একটু দর্শকদের বলে দিই ডিটেলস গুলো, তারপর তোমার কাছে ফিরে আসবো। যেটা বলছিলাম, এক যুগে এনটিভি এবং এনটিভির সকল সোশ্যাল মিডিয়াতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাতের আড্ডা। আপনাদের প্রিয় তারকা জেবা জান্নাতের সাথে সরাসরি কথা বলতে আমাদের লাইভ চলাকালীন সময় ফেসবুকের যে ক্যাপশন সেখানে দেয়া জুম আইডি এবং পাসওয়ার্ডটি ইউজ করে জুম অ্যাপের মধ্যে গিয়ে আমাদের সাথে সরাসরি ভিডিওগুলো অংশগ্রহণ করতে পারেন। দেখবো আপনাকে, আপনারা দেখবেন আমাকে এবং আমাদের প্রিয় তারকাকে, এবং আপনারা জেনে নিতে পারেন মনের ভিতরে রাখা প্রশ্নের যত উত্তরগুলো। আর যারা এত রাতে বিড়ম্বনা মনে করছেন ভিডিও কলে আসাটা, বা এই মুহূর্তে সঠিক সময় মনে করছেন না, তাদের জন্য একটা অপশন আছে। লাইভ চলাকালীন সময় আমাদের ফেসবুকের যে লাইভ, সেখানে আপনি কমেন্ট করতে পারেন, কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, জেনে নিতে পারেন আপনার মনে থাকা প্রশ্নের উত্তরগুলো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের নায়িকার দিকে যাই এগিয়ে। কেমন যাচ্ছে? সব মিলে গুড, আলহামদুলিল্লাহ। দিনকাল ভালো, রাতকাল ভালো, সকাল সব সময়ই ভালো, বিকাল ভালো, ভোরকাল সব কালই আর যত কাল সব ভালো, সব ভালো। আচ্ছা, ওকে। গত ঈদে আমরা একসাথে একটা কাজ করেছিলাম, যদিও আমাদের কাপল আলাদা ছিল। এর আগেও আমরা একসাথে কাজ করেছিলাম। অনেক দিন আমাদের দুই ফর্সা মানুষের একসাথে কাজ হয় না। হ্যাঁ, ট্রু। হাউ ডু ইউ ফিল? আমি মিস করি ইমতু ভাইকে। ওকে, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ अगेन। ইনশাআল্লাহ আশা করি এনটিভি এটা সুনজরে দেখবেন। আমাদের এই মনের ভেতরে রাখা যে একটা অপ্রাপ্তির একটা দুঃখ বাসনা, সেটা পূরণ করবেন এনটিভি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অভিনয় নাকি মডেলিং, কোনটা তোমার কাছে প্রায়োরিটি? অভিনয় তো ওরকম একটা পারি না আমার কাছে, আমার মনে হয়। সো ডায়লগ মুখস্থ করতে হয়, প্যারা অনেক, কষ্ট লাগে। হ্যাঁ, আমার কাছে ফটোশুট ইজি। আচ্ছা, ফটোশুট ইজি, মানে টিভিসি ওভিসির চেয়ে ফটোশুট বেশি ইজি? টিভিসি ওভিসি মেকআপ করো, ঢং করে দাঁড়াও। না, এর জন্য না, টিভিসি ওভিসি ভালো লাগে কারণ একদিনে শেষ হয়ে যায়, কোনো ডায়লগ ওরকম মুখস্থ করতে হয় না। আর একই সিনই, ইয়া ট্রু, দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট। ওকে। আর অভিনয়ের মধ্যে কি একেবারেই মজা পাও না? পাই, যখন চেনা আর্টিস্ট থাকে লাইক ইউ। তো এরকম আরো কিছু চেনা আর্টিস্ট আছে যাদের সাথে কাজ করতে কমফোর্টেবল লাগে, সো তারা থাকলে মনে হয় যে না, সময় কোন দিক দিয়ে চলে যায়। বাট সামটাইমস যখন নতুন একটা জায়গায় আসি, হ্যাঁ, নতুন সবাই, সো আমি তো সহজে কারোর সাথে মিশতে পারি না, ওই জায়গায় মনে হয় কখন সময়টা যাবে। আজকে দর্শকরা যদি লাইভে এসে ভিডিও কলে আমাদেরকে বলে যে সাদাটা না কালাডা, অফকোর্স সাদাটা। আচ্ছা, ওকে। কালাডা অলরেডি ম্যারিড। ও আচ্ছা, ওকে। প্রশ্নটা কোন পারপাসে সেটা তো আমি তোমাকে বলি না, সব দিক থেকেই সাদাটা। আচ্ছা, এই প্রশ্নটা ইউজুয়ালি কিন্তু কোরবানির বাজারে করা হয়। ওকে ওকে। টেলিভিশন চ্যানেল আমরা বিজি আর্টিস্টরা অথবা এই জেনারেশনরা কম্পারেটিভলি একটু কম দেখে, ওরা সোশ্যাল মিডিয়াতে থাকে। বাট এনটিভির কন্টেন্ট বা এনটিভির কোনো নাটক তোমার কি দেখা হয়? ঈদের মধ্যে দেখা হয়, ঈদের মধ্যে তো হিউজ সময় থাকে, তো ওই সময় খুঁজি আসলে কোনটা দেখবো ভালো কাজ, সব চ্যানেলই ঘুরে ঘুরে দেখা হয়। সেই হিসেবে এনটিভিও থাকে, এনটিভি থাকে অফকোর্স। তারপরে যে ঈদের যে স্পেশাল প্রোগ্রামগুলো থাকে, মেইনলি টিভিতে প্রোগ্রামগুলো থাকে, ওগুলো অনেক ভালো লাগে। টক শো, ফান শো, এগুলো সব আর কি। তো এনটিভির কিছু ব্র্যান্ড আছে যেগুলো মানে ওই নামেই এনটিভিকে চেনে সবাই। একটা হচ্ছে হাঁ শোটা অনেক মানে ফেমাস হচ্ছে কমেডি শো। ওকে। আমরা বাইরের দেশে যেমন একটা মিরের শো দেখতাম, বাংলাদেশে আমরা কিন্তু এই হাঁ-শোটা দেখি, এবং দীর্ঘ বছর ধরেই কিন্তু এই হাঁ-শোটা সাফল্যের সাথে হচ্ছে। কনক যাবা নাকি?
আমি তো মানুষকে হাসাতে পারি না খুব একটা। হাসতে তো পারো, হাসার জন্য তো হ্যাঁ এলিমেন্ট লাগে। হাসতে পারি, ইয়া ট্রু। কারণ ওখানে জোকস বললে কিছু মানুষ হাসার জন্য থাকে না। হ্যাঁ আচ্ছা, গেস্ট হিসেবে যাব অফ কোর্স, যদি আমাকে ইনভাইট করে তো। কিন্তু যদি ভুল জায়গায় হেসে ফেলো, যেখানে হাসা উচিত না ওখানে যদি হেসে ফেলো, তখন কি হবে? তখন আমাকে দেখে মানুষ হাসবে, এটাই তো। ও আচ্ছা, ও বিং পজিটিভ ইজ ভেরি ইয়া ইম্পর্টেন্ট। অফ কোর্স ইট ইজ। যেরকম আমি আসার পর আপনি বলছিলেন 01 জেবা জান্নাত, ওটা হবে হচ্ছে নাম্বার 1 জেবা জান্নাত। নাম্বার 1টা বলতে আমরা কিন্তু #1 লিখি। হ্যাঁ সো যে লিখেছে সে ভুল লিখেছে, এখানে 01 লিখেছে। আচ্ছা 1 এর পেছনে একটা 0 থাকলে তো সেটা কাউন্ট হয় না, না? বি পজিটিভ ব্রো। তাহলে নাম্বার দেওয়ার সময় যে বলো যে 0171 অমুক, ওটা বলো। ওটা তো ফোন নাম্বার। এটাও তো নাম্বার, নাম্বার এটা 1 নাম্বার, নাম্বার হ্যাঁ। হবে না, আমি খেলবো না, এই প্রোগ্রাম শেষ করেন, আমি খেলবো না। আচ্ছা ঠিক আছে, থাক, আমার ভুল, বলেন। আচ্ছা ঠিক আছে। তোমাকে অনেকে বলে যে তুমি গোপনে গোপনে প্রেম করো, কতটুকু সত্য এটা? গোপনে গোপনে করি আমি তো, প্রেম করলে একদম পুরা ওপেন ফিল্ডে প্রেম করি। ওপেন ফিল্ডে? ইয়া বলতে গেলে ওপেন ফিল্ড মিন্স আই ওয়ান্টেড টু সে দ্যাট আমি প্রেম আমি করলে প্রেমের কথা বলেছি, openly আমি করি। খেলার কথা বলিনি। আমি প্রেম করলে ওপেনলি করি আর কি। এখানে হাইড করা কি আছে ভাই, চুরি করতেছি নাকি? আচ্ছা ওকে, সো আই অ্যাপ্রিশিয়েট দিস মেন্টালিটি, এটা খুব জরুরি একজন আর্টিস্টের জন্য। সো বয়ফ্রেন্ড কি করে? মাঠে ওপেনই খেলো? কোশ্চেন। সো মাঠে ওপেনই বলো, খুব আচ্ছা আমি নীতি কথা বলো। এক্ষেত্রে যদি লাইক আমি তো লয়াল, যদি এখানে অন্য কেউ থাকতো, সো তার যদি মাল্টিপল বয়ফ্রেন্ড থাকতো, সো তাকে যদি আপনি আস্ক করতেন যে তোমার বয়ফ্রেন্ড কি করে, এদিকে তো টিভিতে তো 2 জন দেখছে বা 3 জন দেখছে বা 4 জন দেখছে, তো তাদের তো মধ্যে ঝামেলা লেগে যাবে না? সো এই প্রশ্ন একই ভয়ে কি তুমি উত্তর দিচ্ছ? It's not like that. It's not like that. আমি হচ্ছে I don't believe in relationship right now because okay. I'm already messed up হয়ে গেছে relationship, so I don't want to say. So what your so-called boyfriend does? Nothing. I'm too much toxic. Red flag. Oh, আচ্ছা ওকে, সো দ্যাটস ওয়াই কেউ থাকতে চায় না। কেউ থাকতে চায় না। ধরো লাস্ট যে বয়ফ্রেন্ডটা ছিল তোমার, বয়ফ্রেন্ডই তো ছিল, রাইট? হ্যাঁ অফ কোর্স। I don't know your taste, that's why I'm asking. So তোমার বয়ফ্রেন্ডের অভিযোগগুলো কি ছিল আসলে? যেহেতু as you said you are toxic, red না flag. আমাকে কিছু বলে না তো। So you say যেহেতু তুমি জানো তুমি টক্সিক। না আমি হচ্ছে ওই যে থাকে না যে আমাকে একটা মানুষকে বারবার দেখতে ভালো লাগে না। বোর ফিল করো? বোর ফিল করি, লাইক একদিন 2 দিন 3 দিন আমার বাসায় গেস্ট আসলো, 2 দিন 3 দিন পর্যন্ত ভালো লাগে, 4 দিনের পর থেকে আমি দেখতে পারি না তাকে। আমার চোখের সামনে আসলে সে যদি খায়ও, সেই খাওয়ার সাউন্ড আমার কানে এসে লাগে, বিরক্ত লাগে কেন জানি, আমি জানি না। সো তুমি এটা অনেস্টলি অ্যাকসেপ্ট করে নিয়েছো যে আমি এমনই? আমি এমনই, এর জন্যই তো আমার কোনো সিবলিংসও নাই। I love to stay alone. ওটা বাবা মা তোমার ছোটবেলায় বুঝে গেছে, যার কারণে ছোটবেলায় বুঝে গেছে। আচ্ছা ওকে, তুমি একদম অল অ্যালোন না সন্তান হিসেবে? হ্যাঁ অল অ্যালোন। ডোন্ট ইউ এভার থিংক যে তোমার কেউ থাকা উচিত ছিল? একদমই না, একদমই না। থাকলেই আরো খারাপ হতো বিষয়টা। মারামারি করতে সকাল মারামারি করতে, মানে এরকম চিন্তাই কখনো আমার মাথায় আসে না যে আরেকজন থাকবে, বা এটা কখনো পসিবল। বাপরে, ভাব তো অনেক করা। অনেক করা। তো যেটা বললে যে এটা আমাদের অনেকেরই হয় যে একটা মানুষকে বারবার দেখলে, মানে এটা তো আমি এক পোশাক টানা প্রতিদিন পরতে পারবো না, একই খাবার শুধু ওই খাবারটাই প্রতিদিন খেতে পারবো না, এটা খুবই, এটা হিউম্যান সাইকোলজি, কমন সাইকোলজি, প্রত্যেকটা মানুষের সাথে এটা অ্যাপ্লিকেবল। কিন্তু যখন আমরা কমিটমেন্টে যাই, রিলেশনে যাই, তখন আমাদের একটা পেশেন্সের একটা ব্যাপার আছে, সো ওটা তুমি একেবারেই ধার ধারো না। না লাইক হয় না যে অনেক ছেলেরা আছে যে এরকম মনে করে যে তাকে সকালে খাবার কথা কেন জিজ্ঞেস করলাম না, গুড মর্নিং কেন বললাম না। আমার কথা হচ্ছে ভাই 2-3 দিন কথা হবে না, তাও আমি লয়াল থাকবো, তুই লয়াল থাকবি, শেষ। আমার মন চাইলে কথা বলবো, না হলে বলবো না। তো এখানে আবার জিজ্ঞেস করার মানে বলতেই হবে এই নিয়মটা কেন? এক্স্যাক্টলি ওয়াই, এটাই হচ্ছে কোশ্চেন। আমি এখন যদি হয়তো ফোন ধরিনি বা আই ওয়ান্ট টু স্টে অ্যালোন, এখন ফোন দিয়ে যদি না রিসিভ করি, তার মানে কি আমি চিটিং করতেছি? কেন? তাহলে তুমি টক্সিক না, ও টক্সিক। এক্স্যাক্টলি, আই থিংক সো। এগুলো আমার লাইফের, আমার জীবন থেকে নেওয়া, আমি দেখেছি যে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করা। আর সবচেয়ে বড় কথা, রিলেশনে গেলে মনে হয় পার্টনার মনে করে যে মানে ও আমার বাইরে কোথাও যেতে পারবে না, আমার প্রশ্নের উত্তর দিতে হবে, আমার সাথেই কথা বলতে হবে। না আমার পার্টনার এরকম না, বাট আমি হচ্ছে এটা হচ্ছে একপাক্ষিক ধরি, লাইক এটা আমার ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা যাবে না, কিন্তু আমি সারাদিন জিজ্ঞেস করতে থাকবো এবং আমাকে আনসার দিতে হবে। ও তুমি হচ্ছে নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় দাম থাকে না। তাইলে থাকে একলা আছে, একলাই ভালো, দোকলা হওয়ার দরকার নাই। I mean relationship with my ex. You are in relationship with your ex right now?
কি মনে কইরা তোমরা আবার ফেরত আসলা বলো? কিছু মনে আসলে আর গেছিলাম ফেরতই যদি আসো তাহলে ছেড়ে গেলা কেন? না 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 ছেড়ে যাওয়া না এরকম বিষয়টা না, লাইক আমাকে যদি কেউ আজকে সে আমার অনেক ক্লোজ কিন্তু আজকে যদি টেক্সট না দেয় আমি মনে হয় যে ও আগে দিক আমি আগে দিব না টেক্সটের রিপ্লাই, সো এরকম করতে করতে 3-4 দিন হয়ে যায়। তো ও ছেলেটা মনে করে যে মেয়েটা হয়তো অন্য রিলেশনশিপে গেছে, ও কিছু বলে না আমিও কিছু বলি না, আমি তখন ভাবি আচ্ছা আমার কি ব্রেকআপ হয়ে গেছে নাকি আমি রিলেশনশিপে আছি, শিওর হয়ে নেই শিওর হয়ে নেই। লাইক ব্রেকআপ হলে তো তুই আমাকে বলবি, তখন আই উইল ফাইন্ড ফর নিউ সামওয়ান নিউ, সো এরকম কিছু বলে না। তো তখন আমার মনে হয় যে আমার কি করা উচিত এখন, থাকবো নাকি চলে যাবো? থাকবো নাকি চলে যাব। আবার যদি নতুন কাউকে মানে দেখা শুরু করি বা কথা বলা শুরু করি, ওই সব বলে তুমি আমার সাথে চিটিং করছো, তো তখন বিষয়টা তো খারাপ লাগবে। সো এর জন্য আমার মনে হয় যে কি করা উচিত। তো এরকম হতে হতে অনেকদিন হয়ে গেছে, তখন মনে হয় না ছেলেটা মনে হয় এক্সই হয়ে গেছে। পরে আবার ফেরত আসছে, আমি আচ্ছা ঠিক আছে ফাইন অ্যাকসেপ্টেড। তুমি একা থাকতে থাকতে আবার ফেরত আসছে, তো ফেরতটাও কি খুবই নরমাল? কি করো কি করো? না লাইক ফেরত যখন আসে লাইক কালকে আমাদের দেখা হয়েছিল বা একটু আগেও কথা হয়েছিল, ওরকমই নরমাল। আমি কখনো জিজ্ঞাসা করিনি যে কেন গিয়েছিলা বা কি ভুল ছিল, ওরকমই। আচ্ছা, অনেক দর্শকরা তোমাকে বা আমাদের অনুষ্ঠানকে অথবা আমাকে উদ্দেশ্য করে টেক্সট পাঠিয়েছেন, আমরা একটু টেক্সটগুলো দেখে নিই, ঠিক আছে? দর্শক বন্ধুরা, সময় হলো আপনাদের পাঠানো টেক্সটগুলো একটু পড়ে শোনানোর, চলুন দেখি। তানবিন লিখেছেন, কালোতে ইমতু ভাইকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ তানবিন ভাই, কৃতজ্ঞতা। আপনি নিয়মিত টেক্সট করেন, আমি নোটিস করেছি, আপনাকে ধন্যবাদ। মুক্তার লিখেছেন, আপু বিগ ফ্যান ফ্রম চট্টগ্রাম। ইয়াস বদ্দা, চিরাং আমি তো সিনেমা তুই নাই শিয়াজিয়ে। হ্যাঁ আজকে চট্টগ্রাম থেকে এসেছি। ও চিরাং আমি গিয়েছি, তো চিরাং পছন্দের আমার। ও মাই এক্স ইজ ফ্রম চিরাং, বাট নাও হি ইজ ইওর প্রেজেন্ট। Yeah, he's my present. Okay, so say my present is from Chittagong. Nah, I love to say X. Okay. ঠিক আছে। নীরব লিখেছেন, আমি আজ নতুন জয়েন্ট হয়েছি, ভালোবাসা চলমান থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ নীরব। আপনি নাম নীরব হলেও টেক্সটে কিন্তু সরব আছেন, একদম ধন্যবাদ। মিরাজ টেক্সট করেছেন আজ, ওয়াও জিবা আপুকে অনেক বড়, আচ্ছা জিবা আপুর অনেক বড় ফ্যান আমি। ঠিক আছে মিরাজ ভাই, থ্যাংক ইউ। তুমি কিছু বলো, তোমার ফ্যান। থ্যাংক ইউ ফ্যান। এত দেরি কেন? ও আমি লেট রিপ্লাই করেছি। হ্যাঁ, প্রমি টেক্সট করেছো তুমি। সিনিয়র ক্রাশ নাটকটিতে জান্নাত আপুকে একদম বিদেশি মডেলদের মতো লেগেছে। কোন জায়গায় বিদেশির মতো লাগে না, সব জায়গায় বলে বিদেশি বিদেশি। এর জন্য মাঝখানে চুল ব্ল্যাক করেছিলাম, আজকে চেঞ্জ করেছি, যাতে একটু হাফ দেশি আজকে চেঞ্জ করেছি ইনটু ভাইয়ের জন্য। ইনটু ভাইকে যদি আবার বেশি, যদি আমি তোমাকে চিনতে না পারি, না না না, যদি বেশি সুন্দর লাগে, মানে হোস্টটা বেশি সুন্দর হলে যা হয়। ও আচ্ছা, ওকে। আরেকজন লিখেছেন লিটন লিখেছেন, জান্নাত আপু অনেক বেশি সুন্দর, শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে। সো মিশন সাকসেসফুল, চুল কালার করেছো, দর্শকও ভালো ভালো টেক্সট করেছে, অভিনন্দন তোমাকে। কেন আমার ফ্যানরা চুল কালার না করলে আমার দিকে তাকিয়ে থাকতো। হ্যাঁ, আমি লিটন ভাইকে ধন্যবাদ দিব সুন্দর করে মিথ্যে বলার জন্য, সুন্দর সুন্দর টেক্সট করার জন্য। আজকে আপনাকে আমি প্রশ্ন করব, আমি এটা চিন্তা করেই আসছি আজকে। আচ্ছা, সত্যি প্রশ্ন করবা? হ্যাঁ, আজকে এনটিভির জন্য 2-5 সেকেন্ডের জন্য আমি হোস্ট হয়ে যাব। আচ্ছা, নো প্রবলেম। দর্শক বন্ধুরা, আমি খুবই আতঙ্কিত, আমি অনেক উত্তেজিত, আমি খুব উদ্বেলিত যে যেবা আমাকে প্রশ্ন করবে। আশা করি কি সেই প্রশ্ন আপনারাও থাকবেন। রাতের আড্ডা দিব আড্ডা, তার জন্য অপেক্ষা করেছেন, তাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, এবং ওয়েলকাম ব্যাক করছি আমাদের রাতের আড্ডার সঙ্গে জিবা জান্নাতি, কনফার্ম জান্নাতি। তুই সোশ্যাল মিডিয়াতে জান্নাতি কেন দিলে? বিকজ আইডি ভেরিফাইড করার জন্য হচ্ছে ওই যে পাসপোর্টের নেমটা দরকার, তো পাসপোর্টে জান্নাতি ফেরদৌসে দেওয়া আছে, এর জন্য দিছি। বাট ইউজুয়ালি আমরা জানি খুবই কমন বাংলাদেশে জান্নাতুল ফেরদৌস নামটা হয়। হ্যাঁ, খুব কমন। তো তুমি জান্নাতি ফেরদৌস, এটা কে দিয়েছে নামটা? মনে হয় আম্মু। মনে হয় আম্মু? হ্যাঁ, আম্মুই হবে। বেশি মোস্ট ওয়ান্টেড বেবি ছিলাম তো, এর জন্য কে দিছে বলতে পারছি না। মনে হয় আম্মুই দিছে, কাজ আম্মু তো একটু মানে অবসেস বেশি আমাকে নিয়ে, আর আম্মুর নামের সাথে মিল করে সব নাম রাখছে। আব্বুর নামে একটা ওয়ার্ডও নাই আমার নামের মধ্যে। আচ্ছা, এটা নিয়ে শুনবো। তার আগে একজন দর্শক ভিডিও কল দিয়েছেন, ওকে দেখি কে দিয়েছেন। দর্শক চলুন আমরা একটা ভিডিও কল অ্যাটেন্ড করি, কে দিয়েছেন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া কল দিছেন কোথায় যাইয়া? কোথা থেকে বলছেন? আপনাদেরকে কল দিলাম। কোথায় আছেন? আমি আছি মানিকগঞ্জ আছি ভাইয়া। মানিকগঞ্জে আছেন?
জি জি। আপনার নাম কি? মানে মোহাম্মদ তুষার মোল্লা। তুষার মোল্লা। জি আচ্ছা, জি। তো মোল্লা সাহেব বলেন আমাদের অনুষ্ঠান কেমন লাগে, এনটিভি কেমন লাগে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনাদের অনুষ্ঠান তো আমি দেখি। আমি আপনার গত প্রোগ্রামেও আপনার দেখছি একটা প্রোগ্রাম, ওখানেও জয়েন করছিলাম, হিমি আপু ছিল। আজকে তো জেবা জেবা জান্নাত আপু আসছে, তা ভালো লাগলো। আমি তো আসলে ভিডিওটা দেখতেছি, পরে ভাবলাম যে তাহলে জয়েন করে দেখি, একটু আপুর সাথে কথা বলি। হ্যাঁ, আপনি জয়েন করছেন, খুব ভালো লাগছে। এবার একটু না বেশি কথা বলেন আপুর সাথে, আপু আছেন। আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপু, ভালো আছেন? হাই ভাই, আমি ভালো, আপনি ভালো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমনে পারেন আমি এত তো ভালো আপু থাকতে ভাইয়া? জি ভাইয়া। কেমনে পারেন এত ভালো থাকতে? আপনারা যেভাবে থাকেন সেভাবে আমিও থাকি। গলা এটা কি চেইন? সরি, আপনার গলা এটা কি চেইন? গলায় কি? না 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 ভাইয়া, না 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 আচ্ছা, মানিকগঞ্জে বৃষ্টি হয়? ভাইয়া, মানিকগঞ্জে বৃষ্টি হ্যাঁ হয়েছে, কিন্তু আজকে ওরকম হয় নাই। একটু গরমও পড়ছে। জুমার দিন ছিল তো। হুম। জুমার তোমার দিন নামাজ জন্য আদায় বৃষ্টি করতে আসে না ভালো এরকম কিছু? না 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 না, সেটা না, কিন্তু মানে জুমার উনি দিন বলতে আল্লাহর চাচ্ছে, একটা আমি বলে রহমত দেই আছে মোল্লা তো। সাহেব আপনি কি বলতে চাচ্ছেন। আপনি বলতে চাচ্ছেন জুমার দিন বৃষ্টি হয়নি, হ্যাঁ, এজন্য নামাজ পড়তে সহজ আল্লাহর হয়েছে। রহমত আছে। ওকে। মুই বুঝছি। আচ্ছা আচ্ছা। তো মানিকগঞ্জ তো শিল্প, সংস্কৃতি, সঙ্গীতের জন্য অনেক বিখ্যাত। মানিকগঞ্জের মিষ্টান্ন অনেক ফেমাস, এবং মানিকগঞ্জে যুগে যুগে অনেক সঙ্গীতজ্ঞ মানুষ জি ওখানে জি। জন্ম নিয়েছেন, সারা বাংলাদেশের সঙ্গীতে অনেক ভূমিকা রেখেছেন। তো ওই অঞ্চলে আপনি আপনি গান পারেন? না ভাই, আমি তো আসলে ওরকম ভাবে আমি কখনো গান টান করি নাই, গাইও নাই, আবার ইয়ে, মানে পারিও না ওরকম ভাবে। কিন্তু আমি ওই নাটক দেখি মাঝে মধ্যে, সময় পেলে ওই যে আপনার আপনার অনেক দয়া, নাটকটা দেখি। আপনার অনেক দয়া, আপনি মাঝে মাঝে নাটক দেখেন, সময় দেন, এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ। আর যে বাকি কিছু জিজ্ঞেস করবেন? আহ, হ্যাঁ, জিজ্ঞেস করার কিছু নাই, তারপরেও আপুকে যেহেতু একটু সৌভাগ্য ব্যাপার আমার, কারণ আমি জয়েন করতে পারছি এই কারণে। আমি আপুর নাটকগুলা দেখি, যেমন আপনার এই রিকশালার প্রেম, তারপরে আপনার কি বলে, আর অনেকগুলো নাটক দেখি মাঝে মধ্যে আপুর এগুলা, তো এটা ভালো লাগে আমার খুব। সৌভাগ্য ভাই, আপনি আমার ড্রামা দেখেছেন, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম আপু। আমাদের দুজনের একটা আপু নাটক কি আছে, ওটাও দেখবেন। এক ভিলেন আচ্ছা আচ্ছা নাকি? আচ্ছা। এক ভিলেন, হ্যাঁ। আপু কি মানিকগঞ্জ কখন আসছেন? আমি হ্যাঁ শুটিং এ গিয়েছিলাম 2 বার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার নেক্সটে কখনো হলে মানিকগঞ্জ অবশ্যই আসবেন, কারণ আমাদের মানিকগঞ্জটা খুব মানে সুন্দর একটা জেলা। ঠিক আছে। ঠিক আছে, আসলে আহ, ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ। হ্যাঁ okay. আসলে ইনশাল্লাহ আসবে, হ্যাঁ। আর না না, আসবো ইনশাল্লাহ। আর আমাদের হিরো তো কিছুদিন পরে যাবে, তো ওনার হাতে করে আমার জন্য মিষ্টি পাঠিয়ে দিন। হ্যাঁ অবশ্যই, ও, আমি নিয়ে আচ্ছা, আসবো আচ্ছা, তোমার ওকে, জন্য, ওকে, দিব, মোল্লা ভাই ইনশাল্লাহ লাগবে দিব, না। দিব, দিব। ভাই, ঠিক কোথায় আছে আসবেন মোল্লা আপনি, সাহেব, হ্যাঁ? ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন, অনুষ্ঠান শেষ করে ঘুমায়েন, আগে ঘুমাই যায়েন না। ওকে ওকে ভাইয়া, ভালো থাকেন, হ্যাঁ আপু ভালো ঠিক থাকেন। আছে, ভালো Okay থাকেন। ভাইয়া, আল্লাহ অনেক হাফেজ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার জন্য ভালোবাসা, আসলে মানুষের ভালোবাসা এখানেই এসে মানে ভিড়েছে আর কি। এটা একটা ঘাট, রাতের আড্ডার ইয়া ঘাট। ট্রু। মানুষের- আমরা কি একটাই ভিডিও কল রিসিভ করি এখানে? না, আমরা যতজন মানুষ দেয় আমরা চেষ্টা করি। আরেকটা ভিডিও কল আছে, কথা বলতে চাও? আমি তো আপনাকে কোশ্চেন করার জন্য বসে আছি, কখন হ্যাঁ, কোশ্চেনটা করব? হ্যাঁ, কোশ্চেনটা এখন করো তাহলে। এখন করি তাহলে। আমি So, একটু দর্শকদের আগে লিঙ্ক দিয়ে দেই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে আমি উপস্থাপনার দায়িত্ব পালন করি। এই মুহূর্তে জেবা জান্নাত উপস্থাপনায় চলে যাচ্ছে, এবং আমি অতিথির জায়গায় আছি, এবং আমি জানি না কি ধরনের প্রশ্ন বানে জর্জরিত করে আমাদের জেবা। চলো। আচ্ছা, এখন আমি হচ্ছে 2 মিনিটস এর জন্য এনটিভির হোস্ট, আর ইউ আর মাই গেস্ট। Yes. সো ফার্স্ট কোশ্চেন ইজ, আজকে আমি আপনার প্রোফাইলে যখন সার্চ করতে গিয়েছিলাম আপনার আগের গেস্ট কে ছিল এখানে, সো তখন আমি একটা পিকচার দেখলাম আপনার, যেটা কভার পিকে দেওয়া। সো হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? মানে কভার পিকচার দেয়া, ওই যে আগুন লাগানো। আগুন লাগানো, পুরোটা একদম আগুন, মাঝখানে আপনার ছবি। হ্যাঁ, মানে অরিজিনালি আগুনের মধ্যে বসলে তো আর আমি এখানে জীবিত ইন্তু বসতাম না, আমার ভূত ভটকতে হুয়া আত্মা এসে এখানে Yeah, আমার সাথে কথা okay. বলতো। সো ইট ওয়াজ অ্যান এক্সপেরিমেন্টাল ফটোশুট। সো Who's the photographer by the way? শরীফ আহমেদ, ভেরি ফেমাস ফটোগ্রাফার। আচ্ছা, সো So- এডিট কে করছে? ও শরীফই করেছে। ওকে, সো এটা একটা এক্সেপ্ট, মানে এটা কেমন, এটা হচ্ছে যে তুমি বসে থাকবা, মানে তুমি নড়তে পারবা না, কিন্তু ওরা একটা ক্লিক করবে, ক্লিক করার পরে ওই আগুনটা হাতে নিয়ে কিন্তু একটা মানে মশাল জেলে আগুনটা তুমি যেখানে যেখানে চাও ঠিক ওখানে ওখানে ঘুরালে, যখন ক্লিকটা শেষ হয়
তখন মনে হয় যে আর্টিস্টের চারপাশে জ্বলন্ত আগুন। ওয়াও, সো ইট ওয়াজ রিয়েলি এক্সপেরিমেন্টাল এন্ড আই এনজয়েড। এবং মানুষ ভাবেই যে আমি বলে যে কি শখ আগুনের মধ্যে বসে আছে। আগুনের মধ্যে বসে আছে। আবার কিছু পাবলিক কমেন্ট করেছিল যে ভাই সব জ্বলে গেল তো। সো তুমি কি ওই দলে আছো? না, আমি জাস্ট দেখে আমি ভাবলাম যে ইউনিক একটা কভার ফটো, আমি ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, দ্যাটস ডিফারেন্ট। সো সেকেন্ড কোশ্চেন ইজ দাঁড়া তোমার কাছে শুকরিয়া। প্রথম প্রশ্ন আমি দেখছি যে ইমতুর আতিশ কত সুন্দর করে আনসার দিতে পারে। আই ওয়ান্ট টু নো, বিকজ ক্যামেরার পেছনে আর ক্যামেরার সামনের মানুষটা তো ডিফারেন্ট। সো মাই সেকেন্ড কোশ্চেন ইজ, কিছুদিন আগে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল, সো সেখানে আপনার একটা ড্রেস ছিল। সো ড্রেসটা কে ডিজাইন করা? আমার মনে হয় আপনার কাস্টমাইজ করানো। হ্যাঁ, আপনার কনসেপ্ট এটা যে গাছে, ওটার পেছনে কি লেখা ছিল? বেশি বেশি লাগান গাছ। তো গাছ লাগান কেন না? প্রথম প্রশ্নের উত্তরে আসি। এটা ডিজাইন করেছে আরাবি খান, আরাবিস ক্রিয়েশন থেকে ওরা বানিয়ে দিয়েছে ওটা। সেকেন্ড হচ্ছে যে যখন ও বলেছে ও পাটের উপরে কাজ করবে, আমি বললাম যে খুবই ভালো কনসেপ্ট, যেহেতু আমরা পাটটাকে প্রমোট করব। তো আমি যেহেতু মাল্টিটাস্কার, আমি প্রচুর মাল্টিটাস্ক করতে পছন্দ করি, একই সময় আমি অনেক কাজ করি। তো আমি বললাম যে তাহলে আমরা এটাকে প্রমোট করি, পাশাপাশি আরো একটা প্রমোট করি যেটা ভাইরাল হবে, যে স্লোগানটাও যাবে কিন্তু ইন আ নেগেটিভ ওয়ে। তো মানুষ তো একটু খারাপ কথা শুনতে পছন্দ করে, আবার ভালো মানুষের মুখে খারাপ কথা শুনলে ওরা আবার বুলিং করে। তো যার কারণে আমি বললাম যে দেখ, মানে বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান, এগুলো কিন্তু কমন, আমরা সবসময় শুনে আসি, ন্যাশনাল টিভিতে রাস্তাঘাটে আমরা প্রমোশনগুলো দেখি। আচ্ছা, একটু ডিফারেন্ট কর, বেশি বেশি লাগান, এরপরে ডট 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 দিয়ে গাছ। তো ও একটু ভুল করে ফেলেছে, ওই যে বেশি বেশি করে লাগানটা বলছি ছোট করে লিখে ডট ডটের পর গাছটা বড় করতে, মানে গাছকে ফোকাস করতে, কিন্তু অলরেডি ইটস বিন ডান। আচ্ছা, বাট লাইনটা আপনার ছিল মনে হয়। হ্যাঁ, ক্যাচি পয়েন্টটা আমার ছিল। ওকে, নাইস ডিজাইন। হ্যাপি? ইয়া, হ্যাপি, দ্যাটস ইট। একটু দর্শক মনে হয় লাইন আসছে, তুমি চলো দর্শকদের কানেক্ট করো, এখন তো তুমি হোস্ট। ওকে, বলো দর্শকদের, তোমার দর্শকদের বলো। আমি পারবো না, আই এম ডান। ইউ আর ডান, ওকে, ঠিক আছে। দর্শকের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, একটা ভিডিও কল আছে, যাচ্ছি তার কাছে, চলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি প্রাচ্য পলাশ ধানমন্ডি থেকে বলছি। রাতের আড্ডায় আপনারা বেশ জমজমাট আড্ডা দিচ্ছেন, তো আমি লোভ সামলাতে পারলাম না, ভাবলাম যে আমিও জয়েন করি আপনাদের সঙ্গে। খুব ভালো লেগেছে। তো প্রাচ্য, আপনি প্রাচ্যে না থেকে ধানমন্ডিতে কেন? আপনি তো প্রাচ্যে অথবা মধ্যপ্রাচ্যে থাকার কথা। ধানমন্ডি মানে প্রাচ্যের মধ্যেই পড়ে। প্রাচ্য হচ্ছে ইংরেজি হচ্ছে ইস্ট, মানে পূর্ব দিক। পৃথিবীর পূর্ব দিকেই আমরা বসবাস করি। আচ্ছা, কিন্তু ধানমন্ডি হিসেবে কিন্তু ঢাকার পশ্চিমে পড়েছে। ও আচ্ছা, মানে যদি আমি ঢাকা সিটির কথা বলি তাহলে এটা পশ্চিম হচ্ছে, কিন্তু যদি ওয়ার্ল্ডের আলোকে চিন্তা করি তাহলে আমি পূর্বেই আছি। আচ্ছা, তো আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? বলো জেবা, কেমন আছো বলো। আমি ভালো, ইন্তু ভাইয়ের কথা তো আমি বলতে পারছি না যে কেমন। আমি খুব ভালো। ওকে। তো প্রাচ্য ভাই, এনটিভি দেখা হয়? হ্যাঁ, এনটিভি তো অবশ্যই দেখি আর কি। এনটিভি তো বাংলাদেশের একটা মানে কি বলবো, যে সর্বাধিক জনপ্রিয় চ্যানেলগুলোর মধ্যে একটি। এটা শুধু বাংলাদেশের মধ্যেই না, প্রবাসেও বেশ জনপ্রিয়। আমার যারা বিদেশে, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা আমার বন্ধু বান্ধব আছেন, তাদের কাছেও আমি এনটিভির কথা শুনি। হ্যাঁ, তো ভালো লাগে আর কি যে বাংলাদেশের একটি চ্যানেল এখন শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বেও বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। জি, কি কি এক্সপেক্ট করেন আসলে এনটিভির কাছ থেকে? এনটিভির কাছে আসলে যদি শুধু এনটিভি বলি তাহলে ভুল হবে। আসলে আমরা ওভারঅল বাংলাদেশের সব টিভি চ্যানেলের কাছে এক্সপেক্ট করি। একটা পয়েন্ট তো বলতেই হয় আর কি, যেটা মানে সরকারি নিয়ম আছে কিন্তু বাস্তবায়ন হয় না, সেটা হচ্ছে যে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতির বিকাশ করার ক্ষেত্রে প্রত্যেকটা চ্যানেলের একটা দায়বদ্ধতা আছে। তো সেইখানে আমি দেখেছি আর কি যে অবশ্যই এনটিভি সেইখানে এগিয়ে আছে, কিন্তু আমাদের যে ধরনের আকাঙ্ক্ষা, যে পরিমাণ আমাদের যে যতটুকু আমরা এক্সপেক্ট করি সেই অনুযায়ী কিন্তু পাই না আর কি। হ্যাঁ, তো সেই জায়গায় কিভাবে অনুষ্ঠানগুলোর মান আরো বাড়ানো যায়, বিদেশি নির্ভরতা কমানো যায়, দেশের অনুষ্ঠানকে বেশি বেশি দেখানো যায়, দেশকে তুলে ধরা যায়, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়গুলোর প্রতি আমরা আশা করি আর কি যে এনটিভি ভূমিকা অবশ্যই রাখছে, সেটা যেন আগামীতে আরো বেশি বেশি ভূমিকা রাখে। জি, ধন্যবাদ। আমাদের অতিথির সঙ্গে কথা বলেন। হ্যাঁ, অবশ্যই। জেবা, তুমি কেমন আছো? আমি খুবই ভালো, আপনি ভালো?
হ্যাঁ, এই তো আমিও ভালো আছি। তো তোমার তো মানে মিডিয়াতে বেশ ভালো পদচারণা। তুমি ইতিমধ্যেই অভিনেত্রী এবং মডেল হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছো, দর্শকপ্রিয়তা পেয়েছো। এখন ইউটিউবে বা বিভিন্ন টিভি চ্যানেলে তোমার নাটক দেখা যায় নিয়মিত। তো তোমার কাজগুলো ভালো লাগে আর কি। আমি এখানে বিশেষভাবে একটা নাটকের কথা বলবো, যেটা অনেকটা ভাইরালি বলা যেতে পারে আর কি, যে প্রায় 6 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে। এটা হচ্ছে যে ওই নোয়াখালীতে ফরেন বউ। হ্যাঁ, এটা বেশ জনপ্রিয়তা পেয়েছে, দর্শকের কাছে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আমি অনেকের কাছে গল্প শুনেছি এবং গল্প শোনার পরে কিন্তু আমি এই নাটকটা দেখেছি। তো এখানে সত্যি একদম বিদেশি বউ মনে হয়েছে, যে বাগে মনেই হয় না যে মানে এই মেয়েটা বাঙালি বা বাংলাদেশের মেয়ে, এরকম মনেই হয়নি আর কি। যে তার অ্যাক্টিংটা ওই লেভেলের হয়েছে আর কি, যে তাকে সত্যি সত্যি মনে হয়েছে যে সে লন্ডনের বংশোদ্ভূত কোনো মেয়ে। তার অভিনয়টা এই মানের ছিল আর কি। হ্যাঁ, তো আমরা এইরকম অভিনয় আশা করি। আর যেবার অভিনয় অবশ্যই ভালো হয়েছে। পাশাপাশি আরো একটা বিষয় বলবো আর কি, যে তাকে আমি ওই যে স্যান্ডেলিনার বিজ্ঞাপনে দেখেছি। আমি যেহেতু বিজ্ঞাপন এর সাথে আমার একটা সম্পৃক্ততা আছে, তো আমি এই বিজ্ঞাপনে তাকে দেখেছি আর কি। তার এখানে খুব চমৎকার পারফরমেন্স ছিল। আর যারা কাস্টিং এর দায়িত্বে ছিল তাদেরকে আমি আজকের এই ইন্টারভিউর মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই, যে তাদের আসলে কাস্টিং এর আইডিয়াটা খুবই চমৎকার ছিল, যে প্রোডাক্টের সাথে মডেলকে ঠিক রেখে চুজ করা। হ্যাঁ, তো এইটা অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে কখনো কখনো এটার তাদের সিলেকশনটা সঠিক ছিল, এবং যেবাও তাদের এটা যে সঠিক ছিল সেটা প্রমাণ করেছে আর কি কাজ দিয়ে। আমি বুঝতে পেরেছি পলাশ ভাই। হ্যাঁ, আমরা আগে জানতাম যে সরকারি আইন কুশলী যাকে বলে, পাবলিক প্রসিকিউটর, পিপি। আজ থেকে আমরা আরো একটা জানলাম, পিপি মানে প্রাচ্য পলাশ। ইয়া এক্স্যাক্টলি, আমি বলতে চাচ্ছিলাম এটা, যে উনি অনেক সুন্দর করে কথা বলে, আর ওনার কথায় অনেক ইনফরমেশন আছে যেটা আমি জানতাম না। পলাশ ভাই, অনেক কৃতজ্ঞতা, আপনি ফোন করেছেন। আপনার সঙ্গে সময় কাটাতে পেরে আমাদের ভীষণ ভালো লেগেছে। নিয়মিত থাকবেন, কল দিবেন। আপনার এই জ্ঞানগর্ভ আলাপ, আপনার জ্ঞানগর্ভ ইনফরমেশনগুলো আমরা সবসময় পাবো, আরো সমৃদ্ধ হবো। এটা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদেরকেও ধন্যবাদ। যেবার জন্য শুভকামনা। দোয়া করবেন। থ্যাংক ইউ। প্রাচ্য পলাশ ভাই দারুণভাবে আসলে সুন্দর করে ব্যাখ্যা করছিলেন, ওগুলো ভালো লাগছিল। তোমার তো ইয়ে শেষ, ক্যাটাগরি শেষ, মানে তোমার যে কোটা ছিল কোটা শেষ। আমাকে তো আর প্রশ্ন করতে পারবা না। না, সো আমি আজকে ওই দুটাই ভেবে আসছিলাম। ওই দুটাই ভেবে আসছো? মাঝখানে আবার ভুলেও গেছিলাম। হ্যাঁ, ওই যে ব্রেকের মাঝখানে আবার মনে করেছি। বাহ, এই জন্য এনটিভি কে থ্যাঙ্কস ব্রেক দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাঙ্কস এনটিভি কে ব্রেক দেওয়ার জন্য। তার হারিয়ে যাওয়া প্রশ্নগুলো আবার কুড়িয়ে খুঁজে পেয়েছি। আচ্ছা, কেউ বলে না যে বিয়ে করো না কেন? না, সত্যি বলে না। আচ্ছা, তুমি বলছিলে মা তোমার ব্যাপারে অনেক বেশি অবসেসড। হ্যাঁ, আমাকে নিয়ে প্রচুর। হ্যাঁ, সো মানে হাউ ডু ইউ ফিল? মায়ের অবসেশনটা কেমন লাগে তোমার? ভালো লাগে, খুবই ভালো লাগে। বাট হ্যাঁ, বাট মাঝে মধ্যে মনে হয় যে একটু কম হলেও হয়তো, বিকজ এত বেশি হয়ে যায় যে নিঃশ্বাসটা নেওয়ার সময় পায় না, এরকম মনে হয়। বাট ডাজ শি রেসপেক্ট ইউর ফ্রিডম? ইয়া, শি ইজ। না, তখন আসতে দিত না, সাথে থাকতো। হ্যাঁ, সাথে থাকতো। আর আমার মনে হয় কি, আমি লাইক আমার মনে হয় যে যে জায়গায় যে আমার হেল্প লাগবে আম্মুর, সেক্ষেত্রে আমি নিয়ে আসি। বাট এমনিতে কি দরকার কষ্ট দেওয়ার? বোর ফিল করবে, কষ্ট দেওয়ার তো কোনো দরকার নাই। হ্যাঁ, একটা ভিডিও কল আছে। ওকে, যাই। শিওর। থ্যাঙ্কস ফর ইওর পারমিশন। আজকে অনেক ভিডিও কল ধরছি, তাও রাতের আড্ডায়। হ্যাঁ, দর্শক বন্ধুরা, একটা ভিডিও কল আছে, ও চলে আসছে। ওকে, হ্যালো। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার নাম কি, কোথা থেকে বলছেন? না, এটা আপনি বলার দরকার নেই, এটা আমি জেবার কাছ থেকে শুনি। ওনার নাম কি, কোথা থেকে বলছেন বলো তো? জেবা, আই ডোন্ট নো। ইয়া, তুমি দেখেই তো বলেছো। ও না, আমার পরিচিত একজনের সাথে চেয়ারে মিলের জন্য বলেছি। পরে পরে তুমি ধরা গেছো। ওকে, হ্যাঁ ভাইয়া বলেন। আমার নাম হচ্ছে বাদশা ফাহাদ, আমার দেশের বাড়ি চাঁদপুর, আমি থাকি সৌদি আরবে, বিজনেস করি। আচ্ছা, তোর সৌদি আরবের রাজ পরিবারের একজন চাঁদপুরে বাড়ি বাদশা ফাহাদের? থাকেন সৌদি আরবে? সৌদি আরবের কোথায় থাকেন? আমি সৌদি আরব আল কাসিম আছি। আল কাসিম, ওকে ওকে। হ্যাঁ, রিয়াদের পাশাপাশি। রিয়াদের পাশাপাশি, হ্যাঁ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জেবা জান্নাত আপু, কেমন আছেন আপনি?
এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। একটু বাদশা ফাহাদকে জিজ্ঞেস করো না যে বাদশা আপনার পরিবারে কে কে আছেন? বাচ্চা না বাদশা? বাদশা ফাহাদ। তো বাচ্চা বাচ্চা করছেন বাদশা কেন? বলেছি, শোনায় সমস্যা হয়েছে। আচ্ছা, তো ভাই ভালো আছেন? জি ফাহাদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো জি, আছি। হ্যাঁ, আপনি ভালো আছেন? জি ভালো। পরিবারে কে কে আছে? আপনি জিজ্ঞেস রাজ করেন। পরিবারে কে কে আছে আপনার ফাহাদ ভাই? মানে চাঁদপুরে আর কি। আমার মা আছে, বাবা আছে, ছোট একটা ভাই আছে। ছোট ভাই অবশ্য আমার সাথেই সৌদিতে। আচ্ছা, তাহলে অত ছোট না আর কি, যত ছোট আমি ভেবেছিলাম এমনিতে প্রথমে। পার্সন। জি, এখন আমার রাজ পরিবারে এখন আমার বাবা মা। Okay. রাজা রানী আছেন। তো দেশে আইতেন না? তাহলে হ্যাঁ নয় থাকবেন। ও, আপনি তো চাঁদপুরের ভাষা জানেন। সবই জানে উনি, কি জানে না? হ্যাঁ অবশ্য আসবো, মেবি একটু বিজনেসের কারণে একটু মানে আসতে পারি না। মানে আসবো বলতেছি, বাট সময় পাই না। তো আচ্ছা। ইনশাল্লাহ আপনার হয়তোবা 3-4 মাস পরে আসতে পারি বাংলাদেশে। আচ্ছা ফাহাদ ভাই, এনটিভি তো নিয়মিত আশা করি দেখা হয়, আগে হোক পরে হোক ইউটিউবে হোক দেখা হয়। দুটা প্রশ্ন, একটা হচ্ছে এনটিভির কাছ থেকে নতুন আর কি কি আশা করেন? কিছুদিন আগে এনটিভির জন্মদিন গেছে। আর দ্বিতীয় প্রশ্ন, জেবার কাছ থেকে কি কি আশা করেন? আমি আসলে অ্যাকচুয়ালি জান্নাত আফুর আসলে আফুই বলি। আমি ওনার এক বিগ ফ্যান। দ্বিতীয়ত আমি প্রায় দেখি, যখনই সময় পাই আমি দেখি। ওনার নাটক খুবই ভালো লাগে আমার কাছে, ওনার অভিনয়। এটা বলতে গেলে তরুণ প্রজন্মের একটা অনুপ্রেরণা। থ্যাংক ইউ। তো ইংরেজি কইলে কেরাস। আমি ও হ্যাঁ, উনি আমারও ক্রাশ। Oops! আমারও ক্রাশ। এই যে, থ্যাংক ইউ। তারপর আচ্ছা যাক, এখন আমি কন্টিনিউ ফেসবুক দেখি। ফেসবুকে ওনার সাথে আমার আছে, আপনার Follow দেয়া আছে? হয়তো, বাট হ্যাঁ আমি দেখি, সবসময় ফলো করি, ভালো লাগে। সব প্রতিটা মানুষেরই একটা প্রিয় অভিনেত্রী থাকে না? ওই বাংলাদেশে যদি 10টা অভিনেত্রী থাকে, এর ভিতরে আমি নাম্বার 1-এ রেখেছি ওনাকে। থ্যাংক ইউ, অনেক বড় পাওয়া আমার এটা জন্য। আসলে অনেক বড়। আপনি বলেছেন 3-4 মাস পরে আসবেন, তা আয়শা একটু এনটিভিতে আওয়াজ দিয়ে আমরা চেষ্টা করবো এই শোতে আবার জান্নাতিকে, মানে আমাদের জিবা জান্নাতকে এবং আপনাকে একসাথে একটা শোতে আনার। ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ আসলে অবশ্যই দেখা হবে। ঠিক আছে বাদশা এবং- ফাহাদ সাহেব, এত বড় রাজত্ব, এত বড় রাজ্য, এই যে কার্যক্রমের বাইরেও আপনি ব্যস্ততা থেকে আমাদের জন্য সময় ব্যয় করে কল দিয়েছেন, এই জন্য আপনাকে, আপনার পরিবারকে, আপনার ছোট ভাইকে, বাবা মাকে, সবাইকে অনেক ধন্যবাদ। জি ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ, জাবা ম্যাডামকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার সকল ম্যাডামকেও ধন্যবাদ। What type of answer is this? ফাহাদ ভাই ভালো থাকেন, থ্যাংক ইউ। সকল ম্যাডাম হ্যাঁ, আর শোটা যারা যারা আমাদেরকে কল দিচ্ছেন, বিশেষ করে কমেন্ট করছেন, কল দিচ্ছেন, আমি একটু রিকোয়েস্ট করব যে আপনাদের ভিডিওটা একটু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিলে বাকিরা, কারণ আপনার ফ্রেন্ড লিস্টে অনেক আছে যারা জেবাকে দেখতে চায়, অনেক আছে আমাকে দেখতে চায়, অনেক আছে এনটিভি দেখতে চায়, অনেক আছে আমাদের দেখতে চায় না কিন্তু অনুষ্ঠানটা দেখতে চায়। তো এরকম সবাইকে সুযোগ করে দিন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং, সো ডোন্ট বি ডিয়ারিং। কোথায় পেয়েছেন এটা? এটা আমার ডায়লগ। ওকে, ওই যে গাছ লাগানো ওটার মতো? হ্যাঁ হ্যাঁ, ওটার মতো। ওকে, হ্যাঁ। তারপরে বলো, বলেন। আমাদের একসাথে দেশের বাড়ি যাওয়ার কথা ছিল ঈদের পর দিন, হ্যাঁ, কিন্তু হয় নাই। হলো না কেন? টাকা অ্যাডভান্স পাঠায় নাই তাই। আরে আই বুই শুনি দেখতো, ওনাকে কিছু কথা বলতাম আমি। এত ছোট লোক কেন? পরে তো তোমাকে পার্সোনালি নক দিয়েছিল নাকি? তোমাকে নক দেয়নি, অন্য No. আর্টিস্টকে মনে হয় নক দিয়েছিলেন। প্রোডিউসার পরে আমার বকা খেয়েছেন। আচ্ছা, ভালো হয়েছে। এখন শুনি আবার বকা দিবে আমাকে। তারপরে বলো, বিয়ে কবে করছো? না করলে বেটার হয়। না করলে বেটার বললে তো হবে না, না করলে তো করতে হবে জিনিসটা। বলো কি বলবো? বিয়ে কবে করছো? বিয়ে করার আপাতত কোনো প্ল্যানিং নেই, যেহেতু বাবা মা ফোর্স করে না, বাবা মা বলেই না বলতে গেলে, সো আমি কেন বলবো নিজে থেকে? মানে এটা কি ব্যাপারটা কি এরকম যে তুমি অনেক অভিমান করছো যে বাবা মা কেন বলে না? না, আমি চাই না বলুক। So it's good, you are happy যে Yeah, বাবা I'm মা বলে না। happy. I love my freedom. Okay, what do they expect from you actually?
তুই কোনো কাজের না, তোরে দিয়ে কিচ্ছু হবে না, এরকম না কিছু? কি আমি কাজের না, আমি প্রচুর কাজের। ও তুমি কাজের মেয়ে? আচ্ছা, ওকে। হ্যাঁ আমি কাজের মেয়ে, আমি কাজ করতে ভালোবাসি। বাট কথা হচ্ছে যে যেটা তাদের কথা হচ্ছে আমার থেকে কি এক্সপেক্ট করে হচ্ছে যে এই যে হাত পা সব ঠিক থাকলে হচ্ছে একটা মানুষ বেঁচে থাকলে সুন্দরভাবে থাকলেই হইছে। মা তুই সুস্থ থাক, সুন্দর থাক, সুন্দর থাক, আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। হ্যাঁ আচ্ছা, দর্শকরা কিছু ভালোবাসা পাঠিয়েছেন টেক্সট, চলো দেখে নিই। সম্পর্ক বদলে গেল চোখের পলকে, কি যেন একটা গান আছে এরকম। পারভেজ সরকার লিখেছেন, আপুর সাথে কক্সবাজারে দেখা হয়েছিল, আপুর ব্যবহার অসাধারণ ভালো। তাই? সত্যি? অফ কোর্স। তোকে থ্যাঙ্কস বলছি। এনি ডাউট? থ্যাংক ইউ। এবার ঠিক আছে। ওকে, কালাম লিখেছেন, নরসিংদী জামাই ঢাকার বউ নাটকটি দেখে আমরা সব নরসিংদীবাসী অনেক খুশি, শুভকামনা রইল আপনার জন্য। তারপর বলেন নরসিংদীতে ইনভাইট করবেন কবে? ও বেড়াতে যাচ্ছে কোথাও, ওকে দাওয়াত দেন। লিখন জান্নাত জেবাকে একদম মাখনের মতো লাগে দেখতে। তাই প্রথমত নাম ভুল করছে, পরে এমন একটা ইয়ার কথা বলছে, মাখনের কথা বলছে যেটা ব্যাড ফর হেলথ। ওকে, না ইটস গুড ফর হেলথ আনটিল ইটস কন্ট্রোলড। অতিরিক্ত খারাপ আর কি। কাইয়ুম, কিউ দিয়ে লেখা তো, তাহলে আমার বলতে হবে কাইয়ুম লিখেছেন, আপু আপনি অভিনয়ের পাশাপাশি কি করতে পছন্দ করেন? কি করতে পছন্দ করি? যেগুলো বলা যায় আর কি। আমি কিছুই করতে পছন্দ করি না, ঘুমাইতে পছন্দ করি। এই যে পছন্দ করো তো, ঘুমাতে পছন্দ করো, উত্তর পেয়ে গেছেন কাইয়ুম ভাই। হুমায়ুন লিখেছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাইভ পরিবেশন হচ্ছে। থ্যাংক ইউ। এই পরিবেশন আপনি খাচ্ছেন, আই মিন দেখছেন। থ্যাংক ইউ হুমায়ুন ভাই। পরিবেশন খাচ্ছে না দেখছে? খাবার যখন পরিবেশন করে খায়। ও আচ্ছা। সো ইন আ সেন্স আই ওয়াজ রাইট। আরিফ লিখেছেন, মিডিয়াতে আসা হয় কার অনুপ্রেরণাতে? আমার? তোমার? কার অনুপ্রেরণায় মিডিয়াতে আসছি? অনুপ্রেরণাই দেয় নাই কেউ আমাকে, হুট করে ঢুকে গেছি। হ্যাঁ হুট করে ঢুকেছে যখন দেখলাম যে না অনেক মানুষের সাথে দেখা হয়, আবার টাকাও আসে, ভালোই লাগে। ওকে, তারেক লিখেছেন, অভিনয় জগতের আইডল কে? এমতুর আতিশ। আই এম অনার্ড। থ্যাংক ইউ। ওয়েলকাম। জীবন লিখেছেন, আপুকে একদম বগুড়ার দইয়ের মতো মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। বগুড়ার দই অনেক মিষ্টি। এটাও খুব হেলদি না? না হেলদি না, আমি এর জন্য তো খাই না, ছোটবেলা খেতাম, এত খেয়েছি যে এখন আর ভালো লাগে না। আচ্ছা, মানে মিষ্টির কথা শুনে আমার একটা প্রশ্ন, তার আগে আমি একটু লাস্টে কে যেন কমেন্ট করেছিলেন, জীবন, আপনাকে অনেক ধন্যবাদ। বলছি, জেবা জান্নাত আর মিষ্টি জান্নাত দুটোর মধ্যে পার্থক্য কি? কারণ তোমাকে মিষ্টির মতো বলছে, বগুড়া দইয়ের মতো জেবা জান্নাত আর মিষ্টি জান্নাতের মধ্যে পার্থক্য কি? উনি হচ্ছে মিষ্টি, আমি হচ্ছে জেবা। দ্যাটস দ্য ডিফারেন্স। কিন্তু আবার যে বললো তুমি দইয়ের মতো মিষ্টি, তাহলে তুমিও মিষ্টি জান্নাত হয়ে গেলা। আমি দেখতে সুইট, ওনার নাম সুইট। ও দেখতে সুইট না? দেখতে সুইট অফ কোর্স। তাহলে তোমার নাম সুইট না? আমার নামের মিনিং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, সো অ্যাপ্রোপ্রিয়েটের মধ্যে সুইট থেকে শুরু করে সবকিছু পড়ে। মানে অ্যাপ্রোপ্রিয়েট জান্নাত আর মিষ্টির জান্নাতের মধ্যে পার্থক্য বলো। মিষ্টি সুইট, জেবা ইজ অ্যাপ্রোপ্রিয়েট। মিষ্টি জান্নাত দুবাই যায়, জেবা জান্নাত যায়। আমি দুবাই এখনো যাইনি, ওই জন্য তো বললাম ওটাই হচ্ছে বেসিক্যালি পার্থক্য। আমি উটের দুধও খাইনি। আচ্ছা, ওকে। তারপরে ওই যে শেখদের গিফটও পাওনি? শেখদের গিফটও পাইনি, ইয়া ট্রু। আচ্ছা, সো এখন কাজের কি অবস্থা, সামনে কি পাবো? কাজের কি অবস্থা বলতে গেলে কাজ তো করছি, আর এবছর প্ল্যানিং হচ্ছে দুমায় কাজ করব, যেগুলো কাজ পাবো সব করব, cuz last time I was busy with my studies, cuz study আর ছাড়া ছিলাম, যে শুট করতে হতো, ফাঁকে ফাঁকে এক্সাম দিতে হতো, ভার্সিটি করতে হতো। সো আমার বি ফার্মটা মোটামুটি কমপ্লিট, সো এখন যত কাজ পাবো সব করব, মাঝখানে কোনো গ্যাপ দিব না। Is it because of happiness or because of money? Because of money, of course. Oh my god, এত সত্য কথা বলে মেয়েটা। Money, so money is happiness. Yeah. Okay. আচ্ছা, ওকে। সো আমি বিয়ের প্রশ্নটা আসলে এখনো পাইনি। আলটিমেটলি মানুষ তো একসময়, human cannot live alone. Yeah. So today or tomorrow you have to get a partner. So what kind of partner you expect? What type of partner? Toxic na? Red flag na?
ভালো মানুষ, দেখতে সুন্দর, টাকাওয়ালা। অ্যাজ এক্সপেক্টেড। হ্যাঁ, বাট ওরও তো কিছু এক্সপেকটেশন থাকতে পারে। না, কোনো এক্সপেকটেশন থাকা যাবে না। আমি যেমন এক্সপেকটেশন লেভেল 0। ও আমার মতো বউ পাবে, এটাই তো বেশি কপাল। ইয়া, অফ কোর্স। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কদিন পর পরই তোমার আইডি হ্যাক হয়ে যায়, নাই হয়ে যায়, কই যে যায় তুমিও জানো না। সো সোশ্যাল মিডিয়াতে তোমার একটা অ্যাকসেপ্টেন্স আছে, কিন্তু কদিন পর পরই ওটার একটু ডাউন হচ্ছে, মানুষের কাছে পৌঁছানোর সুযোগটা কমে যাচ্ছে। যেমন এখনো তোমার যে আইডিটা নতুন আইডি, সো এটা তুমি কতটুকু বাজেভাবে ফেস করো নাকি ইটস ওকে? না, খুব বাজেভাবে ফেস করি, বিকজ আমার যখন আগে ফলোয়ার ফেসবুক যেটা ছিল ভেরিফাইড, ওখানে অনেক ফলোয়ার্স ছিল। সো অনেককে হারিয়ে ফেলেছি, তাদেরকে খুঁজে পাই না বা তারা আমাকে খুঁজে পায় না। সো এখন যেটা হয়েছে যে ফেক অ্যাকাউন্টের ফলোয়ার্স আমার থেকে বেশি। তার অ্যাকাউন্টে ফলোয়ার্স এখন 50,000 মেবি, আমার ফলোয়ার্স হচ্ছে 21 or 22,000। সো যেটা হয় যে আমি আগে হচ্ছে হেল্প করলে, লাইক পোরদের বা কোনো জায়গায় হেল্প করলে ছবি বা ভিডিও করতাম। তো এখন হয় কি, ওগুলো নিয়ে নিয়ে ও হচ্ছে ভিডিও পোস্ট করে আর রিচ বাড়াচ্ছে। হ্যাঁ, না, পোস্ট করে আবার বলে কি যে আজকে অমুক জায়গায় পোস্ট করব, মানে ডোনেট করব, যাব, আমাকে কিছু টাকা পাঠাও। এরকম করে করে টাকা নেয়। আবার বলে আজকে একটু প্রবলেমে পড়েছি, আমাকে একটু টাকা পাঠান। তো ভাবে জেবা জান্নাত, আচ্ছা টাকা পাঠাই। তো টাকা পাঠিয়ে দেয়। তো 20,000 40,000 এরকম অনেক মানুষ পাঠিয়েছে। আর একটা বড় কথা হচ্ছে যেটা, যে একটা কাজের একটা প্রজেক্টের একটা প্রোডিউসার থেকে 1 লাখ টাকা অলরেডি তার অ্যাকাউন্টে পার করে নিয়েছে। পার করে নেওয়ার পরে এখন ব্লক করে দিয়েছে। ব্লক করার আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছে। উনি বলেছেন কি, যে বা তোমার 5টার দিকে দেখা করার কথা, তুমি দেখা করছো না কেন? তোমাকে এতগুলো টাকা পাঠিয়েছি, হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট দিয়েছে, দিয়ে বলতেছে কি তুমি কি ফাইজলামি করো? আমার যে কোত্থেকে আসছেন ভাইয়া, এরকম প্রতিদিন ফেস করি আমি। আবার হচ্ছে অথচ একটা টাকাও তুমি পাইলা না। অথচ একটা টাকা আমি পাইনি। আবার দেখা যায় যে ফেসবুকে, হ্যাঁ অফকোর্স, আবার ফেসবুকে দেখা যায় যে অনেকের বউ এসে লেখে যে আমার থেকে টাকা খাইছোস বিয়াদব মহিলা। আমি কি রে ভাই, আমি তো কিছুই করিনি মাঝখান দিয়ে। তো এইগুলো হয় আমার সাথে। আবার হচ্ছে আরেকটা স্কেয়ারি বিষয় কি, লাইক ও নাকি আমার মতো ভয়েস ফোনে কথা বলে, আবার ভিডিও কলে এসে কথা বলে। তো আমার মনে হয় আমি কি দুটো হয়ে গেলাম নাকি? তো আমার মনে হয় যেটা করে যে পেছনে ল্যাপটপটা রেখে ভিডিও অন করে সামনে থেকে ভিডিওতে জাস্ট 2 সেকেন্ডের জন্য দেখাই দেয়, এরকম কিছু হতে পারবে। সো এটা খুব খারাপ। কি চালাক না, কত রকমের বুদ্ধি। হ্যাঁ, আর সবথেকে খারাপ জিনিস হচ্ছে গরিবদের হেল্প করে বলে মানুষের থেকে টাকা খায়। দিস ইজ টু ব্যাড। আর যে মানুষের সংসার ভাঙতেছে জামাই থেকে টাকা নিয়ে। তো বউ থেকে টাকা নিয়ে তো জামাইটা তাড়াইতে পারে, জামাই থেকে টাকা নিয়ে বউ তাড়ানোর মানে আছে? ট্রু। আচ্ছা, এই ধরনের সুগার ড্যাডি ইস্যুগুলো কি তুমি কখনো ফেস করো? আগে ওই যে লাইক আগে অনেক প্রপোজাল পাইতাম, এখন পাই না বললেই চলো। ওই যে একটা ঝামেলা হলো, ঝামেলার পরে থেকে আর কেউ না ভাই থাক, ওর থেকে দূরে থাকি। ঝামেলাটা কি, তুমি ডিরেক্ট অ্যাটাক করেছো এরকম? ডিরেক্ট অ্যাটাক মানে ওই যে আমি তো একটু ফ্র্যাঙ্কলি কথা বলি না, তো ফ্র্যাঙ্কলি কিছু কথা বলেছিলাম যেগুলো আর কি এখন মানুষ মনে করে যে থাক, নিজের মান সম্মান খাওয়ার থেকে অন্যদিকে যায়। তাও কি বলেছিলে? কোন শোতে গিয়ে বলেছিলে না লাইভে এসে বলেছিলে? আপনার সামনেও বলেছি আমি একটা ঈদের প্রোগ্রামে। ওটাই পরে ভাইরাল হয়েছে? ওটাই না, ওটা তো ছিলই, তার আগে হচ্ছে অনেক নিউজ চ্যানেল থেকে নিউজ হয়েছিল আর কি। ইউ নো, আই নো, এভরিওয়ান নো। ও, ওইটার পরে? ইয়া। আচ্ছা আচ্ছা, ওই যে আমাদের ডিরেক্টরের ওয়াইফ যেই শুটা হয়েছিল সংগঠন মিলে, ওগুলো আলটিমেটলি তো যে যার জায়গাতে কাজ করে বেড়াচ্ছে, এগুলো শুধু গুড ফর নাথিং। ইয়া, গুড ফর নাথিং। এবং তোমার সাথে কথা বলেছি ওটা নিয়ে, আমিও পরে প্রবলেম ফেস করেছিলাম। অথচ আমার এখানে দোষ নাই। আমাকে বলছে ওইভাবেই প্রশ্ন করতে পারতাম। আমি ভাই, তখন আমার কাছে যেটা মনে হয়েছে ঠিক, আমি সেভাবে প্রশ্ন করেছি। আপনি তাহলে আমার শোয়ের আগে ফোন করে বলতেন যে তুমি এইভাবে প্রশ্ন করো। এনিওয়ে, সবাইকে আমি রেসপেক্ট করি, সবাইকে ভালোবাসি। কিছু টেক্সট আসছে, চলো দেখে নিই। দর্শক চলুন, টেক্সট আসছে। মিমি, ভাই বোনের খুনসুটি নাটকটা দেখে অনেক ভালো লেগেছে। ভাই বোনের সম্পর্কগুলো এমনই হওয়া উচিত। সাথে জান্নাত আপুর অভিনয় দেখে ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর এটা যে রিসেন্ট কিছুদিন আগে করেছি, সো কিছুদিন আগে রিলিজ পেয়েছে। থ্যাংক ইউ আমার নাটক দেখার জন্য। অনেক এত সমালোচনাকে উপেক্ষা করে আপুর অভিনয় দিয়ে সামনে এগিয়ে যাওয়া এক কথায় খুব প্রশংসনীয়। সমালোচনা মানুষ তো মুখ থাকলে কথা বলবে, আর কমেন্টের জায়গায় যে যা ইচ্ছা বলতে পারে। সো যে যার পার্সোনালিটি পরিচয় দেয় এখানে। অ্যান্ড আমি জন্ম থেকে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান।
আমার কাছে আমি ইম্পর্টেন্ট, আমি কি করছি সেটা ইম্পর্টেন্ট। আমার হ্যাপিনেসটা ইম্পর্টেন্ট। আমার হ্যাপিনেসটা ইম্পর্টেন্ট। ছোঁয়া লিখেছেন, আমি নরসিংদী রায়পুরা থানা থেকে দেখছি আপুর নাটকগুলো এত সুন্দর লাগে যা বলে বুঝাতে পারবো না। লিখে বুঝাইছেন, সমস্যা নেই, বলে বুঝাইতে পারবেন না দেখে মনে হয় ভিডিও কল দেয় নাই। হ্যাঁ, নরসিংদী থেকে অনেক পিপল দেখি আমাকে দেখে, ওই যে নরসিংদীর বউ দেখার পর থেকে আই উইশ আমি নরসিংদীর বউ হতাম। নোয়াখালীর বিদেশি বউ তো নোয়াখালীরা অথবা বিদেশ থেকেও তো বিদেশিরা টেক্সট পাঠায় না, ওখানে তো বউ হয়নি, নোয়াখালীতে ফরেন বউ, নোয়াখালীর বউ না, নোয়াখালীতে ফরেন বউ, আমি তো সেটাই বিদেশি বউ। কিন্তু ওখানে আমার বিয়ে হয় নাই তো। ও আচ্ছা, সুহান ছেড়ে দিয়ে চলে গেছি। আহারে, সুহান নরসিংদী জামাই ঢাকার বউ নাটকে সাগর ভাই ও জান্নাতাপুর অভিনয় বেস্ট ছিল। থ্যাংক ইউ। তোমাকেও থ্যাংক ইউ। আর তুমি আসছো আজকে এনটিভি দর্শকদের, তোমার দর্শকদের চাইলে কিছু বলতে পারো। দর্শকদের বলবো নেগেটিভিটি না ছড়াতে, আর বলবো যে আমার কাজ বেশি বেশি দেখতে, আর পজিটিভ থাকতে, আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করতে। থ্যাংক ইউ। আর এনটিভির জন্য অনেক অনেক শুভকামনা। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, বাসনা, ধন্যবাদ, কৃতজ্ঞতা। তুমি আপনার জন্য অনেক অনেক শুভকামনা, যে এরকম গাছ লাগান টাইপের আরো ড্রেস ফিউচারে যেন আরো দেখি, আগুনে যাতে বসে থাকি, আগুনে যেন বসে থাকেন। ওকে, তোমাকে অনেক থ্যাঙ্ক। আমি একটু শেষ করি, তারপর তোমার সাথে আড্ডা দিব। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের রাতের আড্ডার আজকের আয়োজন। যেবার জান্নাতের সাথে আমরা আড্ডা দিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নেক্সট উইক আবারও থাকবেন, সেম টাইম সেম চ্যানেল সেম প্রোগ্রাম, ডিফারেন্ট আর্টিস্ট ডিফারেন্ট বিষয় নিয়ে আমরা হাজির হব। সে অবধি ভালো থাকুন, এনটিভির সাথে থাকুন। শুভরাত্রি, আজ বিদায়। গুড নাইট।